পর্ণা সৃজনকে বাঁচাতে সমস্ত কথা ঈশা এবং সুকুমার হালদারের রেকর্ডিং করে ঈশাকে ব্ল্যাকমেল করলো। বিস্তারিত জানতে সঙ্গেই থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ঈশা এত বাজেভাবে যে সৃজনকে ফাঁসিয়েছে, তার থেকে সৃজনকে উদ্ধার করার কোনোভাবেই কিন্তু পর্ণার সম্ভব হচ্ছে না। কোনোভাবেই পর্ণার মাথায় আসছে না যে কী করে সৃজনকে বাঁচানো যায়। ওইদিকে পুলিশ বলে যে যদি কোনোভাবে ঈশা নিজে মুখে স্বীকার করে যে এই কাজটা সৃজন করেনি, সে পুরোটাই ভুল কথা বলেছে বা অন্য কিছু, তাহলে একমাত্র সৃজনকে ছাড়ানো যাবে। কেননা পুলিশও জানে ঈশা কতটা মিথ্যাবাদী আর কী কারণে সুকুমার হালদারকে বিয়ে করেছে। তখন কিন্তু অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। তখন পর্ণা মাথা থেকে কিন্তু বুদ্ধি বার করবে যে কি করে সৃজনকে ছাড়ানো যায়। কেননা ঈশা যে এরকম করে সৃজনকে বদনাম করেছে, ঠিক তেমনই যদি একটা বুদ্ধি করে যদি ঈশার মুখ থেকে বলানো যায়। আর এইদিকে তো ভোটের জন্য সুকুমার হালদার বারে বারে ঈশাকে বলেছে কোনো রকম কোনো উল্টোপাল্টা কাজই করতে না, কিন্তু ঈশা একটার পর একটা পর্ণার থেকে বদলা নেওয়ার জন্য কিন্তু যে কোনোভাবেই হোক না কেন পর্ণাকে হারাবার চেষ্টা করছে, তাতে সৃজনকে বিপদে ফেলেই হোক বা অন্য কিছু করেই হোক। ঠিক এটারই সুযোগ নেবে পর্ণা কিন্তু যখন ঈশা এবং সুকুমার হালদার কথা বলছিল যে ভোটের আগে এইসব কোনো রকম কোনো কাজ করতে না, বা সুকুমার হালদার ঈশাকে বোঝাচ্ছিল আর সুকুমার হালদারকেও ঈশা সমস্ত কথা বলছিল যে কিভাবে সে এমন একটা কাজ করেছে। সমস্ত কথা কিন্তু রেকর্ডিং করে নেবে লুকিয়ে লুকিয়ে পর্ণা ঘরের মধ্যে ঢুকে। আর তারপরে কিন্তু ঈশাকে সমস্ত কথা শুনিয়ে ব্ল্যাকমেল করবে। হ্যাঁ, এমনটাই হতে চলেছে। তাহলে এমনটা হলে কেমন লাগবে তোমাদের? কেননা সৃজনকে বাঁচাতে পর্ণা যত দূরই নামতে হয় নামবে। সেটা যদিও বা পর্ণার স্মৃতিশক্তি চলে গেছে, তাও কিন্তু পর্ণা এই কাজ থেকে কোনো মতে পিছুপা হয়নি। কেননা বাড়ির লোককে যেইভাবে পাশে প্রতি মুহূর্তে পাশে দাঁড়িয়েছে, এইবারও সে বাড়ির লোকের পাশে এবং সৃজনের পাশে দাঁড়াবেই। তোমাদের কি মতামত যে উচিত শিক্ষা দেওয়া দরকার ঈশাকে? কেননা ঈশা এইভাবে তো কোনোদিনও পার পেতে পারে না। একটা মেয়ে হয়ে যা খুশি বলে দেবে সেটা তো হতে পারে না। প্লিজ তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও।